আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারত প্রায় ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্তি পায় ১৯৪৭ সালে। এরপর দেশটির প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করে। অর্থাৎ ওই সময় বিশ্ব যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে দুটি মেরুতে বিভক্ত ছিল তার কোনোটিতেই যোগ দেয়নি ভারত। এভাবেই নেহরুর নতুন জন্ম নেয়া দেশ ভারতের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ রাখার চেষ্টা করেন। কিন্তু ভারত খুব দ্রুতই এটা অনুধাবন করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোন একটি ব্লকে তাকে যেতে হবে। বিশ্বের অনেক দেশই খুব দ্রুততার সাথে দুই শিবিরের যে কোনো একটির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এখন ভারত কোন শিবিরে যাচ্ছে, এতে ভারতের নিরাপত্তা ঝুঁকি বা কতটুকু তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ভারত ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী বা বন্ধুত্বর চুক্তি করে দেশটির সাথে হাত মেলায়। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর যুক্তরাষ্ট্র বিশ্বে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। এই পরিস্থিতিতে ভারত অনেকটাই একঘরে এবং অসহায় হয়ে পড়ে। একটা বিখ্যাত প্রবাদ আছে যে, সব ডিম এক ঝুড়িতে রেখো না। ভারত নিজের ভুল বুঝতে পারে, এক পক্ষের সাথে থেকে কত বড় ক্ষতি হয়েছে। দেশটি এই অবস্থা থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করছে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে নতুন পথে চলার। আজকে একবিংশ শতাব্দীকে এশিয়ান শতাব্দী হিসেবে দেখা হয়। এই শতাব্দীতে দ্রুত বিকাশমান অর্থনীতি ও বিপুল জনসংখ্যার কারণে এশিয়ার উত্থান ঘটেছে। এশিয়ার অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান হল চীনের। চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি এবং তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনার ছোবলে ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক অবস্থায় স্থবিরতা সৃষ্টি হয়। কিন্তু এরপরও গত বছর ২.৩% প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে কেবলমাত্র চীনই পেরেছে এই সাফল্য অর্জন করতে। দেশটির সুদূর প্রসারী পরিকল্পনার ফলে অর্জিত সাফল্যের পালকে যুক্ত করেছে নতুন মাত্রা। অনেক দূর যাওয়ার যে স্বপ্ন চীনের, তার বাস্তবায়ন এই সাফল্যে এক ধাপ অগ্রগতি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে চীন অব্যাহতভাবে অনুসরণ করছে আগ্রাসী নীতি। চীনের সুদূর প্রসারী এই পরিকল্পনার ফলে বিশ্বের অন্য বড় শক্তিগুলোর প্রভাব প্রতিপত্তি আজ হুমকির মুখে। বিশেষ করে চীনের বড় প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারতকে কোণঠাসা করতে চীন প্রয়োজনীয় সবকিছুই করছে। চীনের সমন্বিত এই চাপ কৌশলগতভাবে মোকাবেলা করতে ভারত তার পররাষ্ট্র নীতিতে এনেছে পরিবর্তন। সমসাময়িক ভূ রাজনৈতিক ও কৌশলগত পরিস্থিতি ভারতের পররাষ্ট্র নীতির জন্য সৃষ্টি করেছে বহুমুখী চ্যালেঞ্জ। বিশেষ করে তার প্রতিবেশী দেশগুলো ও ভারত মহাসাগর অঞ্চল থেকে এই চ্যালেঞ্জটা বেশি আসছে। চীন বিশ্বের বিভিন্ন কৌশলগত স্থানে নির্মাণ করেছে সমুদ্র বন্দর, যার মধ্যে রয়েছে ইরান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কেনিয়া, ওমান ও সিসিলি আছে এতে। এছাড়াও মঙ্গোলিয়া, জাপান, ভিয়েতনাম এবং মধ্য এশিয়ার দেশগুলোকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। ভারত রাশিয়া এবং ভারত পাকিস্তান সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ। দিল্লি চীনের ঘনিষ্ঠ মিত্র এই দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক সময়ে চেষ্টা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার সাথে ভারত গড়ে তুলেছে প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, ভারতের সাথে রাশিয়ার সম্পর্কে কোনো জটিলতা নেই। তার এই বক্তব্যের আলোকেই গত বছর করোনা মহামারীর সময়ে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছিল বলে ভারতের কর্মকর্তারা দাবি করেছেন। চীনের হুমকি মোকাবেলা করতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সাথে জোট গড়লেও সেই জোট তেমন একটা কার্যকর নয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা করতে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্র কোয়াড নামে একটি প্রতিরক্ষা জোট গঠন করলেও সেই জোটের কোনো তৎপরতা নেই। যুক্তরাষ্ট্র বরং ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন প্রতিরক্ষা জোট অকাস গড়ে তুলেছে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কার্যকর কোনো অংশীদারিত্ব সম্পর্ক গড়ে ওঠেনি।
এ কারণেই ভারতের অনেক বিশ্লেষক বাইরের বিশ্বের সাথে সম্পর্ক বাড়ানোর উদ্যোগের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিচ্ছেন মোদী সরকারকে। একই সাথে তারা গুরুত্ব দিয়েছেন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলার দিকে। বাস্তবতা হচ্ছে ভারতের একার পক্ষে চীনের মোকাবেলা করা সম্ভব নয়। অন্যদিকে এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে অনেক দিক থেকেই মিল। দুই দেশেই বিপুল জনসংখ্যা আছে। দুই দেশের অর্থনীতির আকারও অনেক বড়। অর্থনৈতিক দিক থেকে দুই দেশই পরস্পরের উপর নির্ভরশীল। এ কারণেই ভারতের অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক চীনের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে চীনের সাথে ভারতের এক ধরনের অঘোষিত মৈত্রীর বা শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক গড়ে উঠবে বলে এসব বিশ্লেষক মনে করছেন। চীনের উত্থানে শঙ্কিত ভারত চেষ্টা করে যাচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সাথে নিরাপত্তা ও রাজনৈতিক লিঙ্ক তৈরির। মোদী সরকার এজন্য আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী বিভিন্ন দেশ ও সংস্থার সাথে যোগাযোগ বৃদ্ধি করে চীনের বিরুদ্ধে ভারতের মিত্রের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। বিশ্লেষকরা মনে করেন চীনের উত্থানে সরাসরি কোনো দেশের প্রতি হুমকি সৃষ্টি হয়ে থাকে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত নয়। যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বে আধিপত্য বিস্তারকারী বৃহৎ সুপার পাওয়ার। অন্যদিকে ভারত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ও উদীয়মান অর্থনৈতিক শক্তি। এশিয়ার ভূ রাজনীতিতেও রয়েছে ভারতের বিশেষ স্থান। যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই চেষ্টা করে যাচ্ছে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার। এ কারণে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গড়ে উঠেছে চীন বিরোধী একটি ঐক্য। যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন এনে চীনকে টার্গেট করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সাথে গড়ে তুলেছে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিটিপি। টিটিপির আলোকেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ায় 2500 মেরিন সেনার একটি দল মোতায়েন রাখার। অন্যদিকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতের সাথে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির আলোকেই ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাইরের কোনো শক্তির হুমকির বিরুদ্ধে দিল্লির পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। বাইরের শক্তি বলতে এখানে বোঝানো হয়েছে চীনের দিক থেকে হুমকিকে। চীনের হুমকি মোকাবেলায় শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথেও ভারত সম্পর্ক জোরদার করার চেষ্টা করে যাচ্ছে। জাপানের সাথে চীনের রয়েছে দীর্ঘদিনের বিরোধ। সেই ইস্যুকে কাজে লাগিয়ে ভারত জাপানের সাথে কূটনৈতিক, সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে। জাপানে রয়েছে বিশ্বমানের নৌবাহিনী ও উচ্চ প্রযুক্তি সক্ষমতা। দুই দেশের মধ্যে প্রতিযোগিতা সহযোগিতা জোরালো হলে তা এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাথে ভারতের অনেক আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাণিজ্য, টেকসই উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। সাম্প্রতিককালে চীনের বিরুদ্ধে দুই দেশের অবস্থানও দেশ দুটির মধ্যে সম্পর্ককে আরও গভীর করেছে। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক গভীর করতে যুক্তরাষ্ট্র বিশেষ ভূমিকা পালন করে থাকতে পারে। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে মিত্র বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সাথেও সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে ভারত। দুই পক্ষের মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করার লক্ষ্য আছে উভয়ের। সেজন্য তারা স্বাক্ষর করেছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি চুক্তিতেও। এই চুক্তির লক্ষ্য হচ্ছে চীনের প্রভাব বলয়ের আওতাধীন এলাকায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প অবকাঠামো গড়ে তোলা, অর্থাৎ কানেক্টিভিটির নামে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্প জোরদার করা। এর মাধ্যমে এসব অঞ্চলে চীনের বিনিয়োগ উদ্যোগের চেষ্টাকে নস্যাৎ করে দেয়াই মূল লক্ষ্য। কিন্তু ভারতের এসব বহুমুখী উদ্যোগ বা চেষ্টা কতটুকু সফল হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন।
বিশ্লেষকরা মনে করেন ভারত যেমন নানা কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে, চীনও তার লক্ষ্য অর্জনে একইভাবে কাজ করে যাচ্ছে। চীন যেভাবে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন মহাদেশে তার শক্ত অবস্থান তৈরি করেছে, তার মোকাবেলা করা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য বেশ কঠিন হবে বলেই বিশ্লেষকরা মনে করেন। কারণ চীনের তুলনায় ভারতের অর্থনীতি ও সামরিক শক্তি অনেক অনেক পিছিয়ে রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।